আপনার হাতে যদি আজ কিছু জমানো টাকা থাকে এবং আপনি ভাবছেন এটি কোথায় বিনিয়োগ করলে সবথেকে বেশি লাভবান হবেন, তাহলে আপনি একা নন। আমাদের দেশের প্রায় প্রতিটি মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবার এই একটি জায়গায় এসে থমকে দাঁড়ায়। টাকাটা দিয়ে কি সোনা কিনবো নাকি এক টুকরো জমি? সোনা আপনার বিপদের বন্ধু হতে পারে, আবার জমিও আপনাকে রাতারাতি বড়লোক করে দিতে পারে। কিন্তু এই দুটির মধ্যে আসল বিজয়ী কে? কোথায় টাকা রাখলে আপনার ভবিষ্যৎ একদম সুরক্ষিত থাকবে এবং মুদ্রাস্ফীতির বাজারেও আপনার সম্পদের দাম কমবে না? আজকের এই ভিডিওতে আমরা কোনো তাত্ত্বিক কথা নয়, বরং একদম বাস্তবসম্মত হিসেব দিয়ে বুঝিয়ে দেব যে আপনার জন্য আসলে কোনটি সেরা, সোনা নাকি জমি। ভিডিওটির শেষ পর্যন্ত থাকলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার পরবর্তী ইনভেস্টমেন্ট কোথায় হওয়া উচিত। বিনিয়োগের কথা যখন আসে, তখন আমাদের মাথায় প্রথমেই এই দুটি জিনিসের নাম কেন ঘোরে? কারণ সোনা এবং জমি উভয়ই দৃশ্যমান সম্পদ। আপনি এগুলো ছুঁতে পারেন, দেখতে পারেন, কিন্তু এই দুয়ের মাঝে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি। অনেকেই হয়তো ইন্টারনেটে খুঁজেছেন যে সোনা নাকি জমি, কোথায় বিনিয়োগ করবেন, কিংবা মনে মনে ভাবছেন বর্তমান সময়ে বিনিয়োগের সেরা মাধ্যম কোনটি। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের কয়েকটি বিষয় খুব গভীরভাবে বুঝতে হবে। প্রথমেই কথা বলি লিকুইডিটি বা নগদ টাকার সহজলভ্যতা নিয়ে। ধরুন আজ মাঝরাতে আপনার হঠাৎ কিছু টাকার খুব জরুরি প্রয়োজন হলো। আপনার কাছে যদি সোনা থাকে, আপনি কাল সকালেই সেটি বিক্রি করে বা বন্ধক রেখে নগদ টাকা হাতে পেতে পারেন। কিন্তু আপনার যদি জমি থাকে, আপনি চাইলেই কি কয়েক ঘন্টার মধ্যে সেটি বিক্রি করতে পারবেন? উত্তর হলো না। জমি বিক্রি করা একটি লম্বা প্রক্রিয়া, তাই যাদের তাৎক্ষণিক টাকার প্রয়োজন হতে পারে তাদের জন্য সোনা সব সময় এক ধাপ এগিয়ে। এবার আসি লাভের হিসেবে। গত 20 বা 30 বছরের রেকর্ড যদি আপনি দেখেন, তবে দেখবেন জমির দাম যে হারে বেড়েছে, সোনার দাম সে হারে বাড়েনি। বিশেষ করে শহরের আশেপাশে বা ভালো লোকেশনে জমির দাম কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। অন্যদিকে সোনার দাম বাড়ে মূলত বিশ্ববাজারের অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে। তবে সোনা কেনা অনেক সহজ। আপনার কাছে 10,000 টাকা থাকলেও আপনি সামান্য সোনা কিনতে পারেন, কিন্তু 10,000 টাকায় আপনি কোনো জমি পাবেন না। জমি কিনতে হলে আপনাকে বড় অঙ্কের একটা পুঁজি নিয়ে নামতে হবে। নিরাপত্তার কথা বললে সোনার একটি বড় ঝুঁকি হলো চুরি হওয়ার ভয়। আপনাকে লকার বা খুব সাবধানে এটি রাখতে হয়। আর জমির ক্ষেত্রে বড় ভয় হলো দখল হওয়া বা সঠিক কাগজপত্রের জটিলতা। জমি কেনার সময় যদি আপনি সামান্য ভুল করেন, তবে আপনার সারা জীবনের আয় শেষ হয়ে যেতে পারে। কিন্তু সোনার ক্ষেত্রে আপনি যদি হলমার্ক দেখে সঠিক জায়গা থেকে কেনেন, তবে জালিয়াতির ভয় অনেক কম। অনেকেই জানতে চান সোনা বনাম জমি বিনিয়োগের মধ্যে ট্যাক্স বা রক্ষণাবেক্ষণের খরচ কেমন। জমি কিনলে আপনাকে প্রতি বছর খাজনা দিতে হবে, জমিটি দেখাশোনা করতে হবে যাতে কেউ দখল না করে। কিন্তু সোনা কিনে আপনি বছরের পর বছর কোনো বাড়তি খরচ ছাড়াই রেখে দিতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি অলংকার হিসেবে সোনা কেনেন, তবে মজুরি বা মেকিং চার্জের কারণে আপনি কিন্তু বিনিয়োগের পূর্ণ লাভটা পান না। বিনিয়োগের জন্য সব সময় সোনার বার বা গোল্ড কয়েন কেনা বুদ্ধিমানের কাজ। একটি মজার ব্যাপার হলো মুদ্রাস্ফীতি বা টাকার মান কমে যাওয়া। যখনই বিশ্বে যুদ্ধ বা অর্থনৈতিক মন্দা দেখা দেয়, সোনার দাম হু হু করে বেড়ে যায়। সোনা হলো একটি সেফ হেভেন অ্যাসেট। অন্যদিকে জমি হলো এমন এক সম্পদ যা জনসংখ্যা বাড়ার সাথে সাথে মূল্যবান হয়ে ওঠে। কারণ মানুষ বাড়ছে, কিন্তু পৃথিবী বা মাটির পরিমাণ তো আর বাড়ছে না। তাহলে কি আমরা বলতে পারি যে জমিও সেরা আবার সোনাও সেরা? বিষয়টি আপনার পরিস্থিতির ওপর নির্ভর করে। আপনার যদি অনেক বড় অঙ্কের টাকা থাকে যা আপনি আগামী 10-15 বছর স্পর্শ করবেন না, তবে জমিও আপনাকে কয়েক গুণ রিটার্ন দিতে পারে। কিন্তু আপনার যদি অল্প অল্প করে জমানোর অভ্যাস থাকে এবং আপনি চান যে বিপদের সময় টাকাটা খুব দ্রুত হাতে আসুক, তবে সোনাই আপনার সেরা পছন্দ। এখন প্রশ্ন আসতে পারে, অভিজ্ঞ বিনিয়োগকারীরা কি করেন? তারা কখনোই তাদের সব ডিম এক ঝুড়িতে রাখেন না। তারা কিছু টাকা দিয়ে সোনা কিনে রাখেন বিপদের জন্য, আর বড় অঙ্কের সঞ্চয় দিয়ে জমি কেনেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। একেই বলে সঠিক ফাইন্যান্স প্ল্যানিং। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি একটি পরিষ্কার ধারণা পেয়েছেন যে আপনার কষ্টার্জিত টাকা সোনাতে রাখবেন নাকি জমিতে। বিনিয়োগের দুনিয়ায় ছোট্ট একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। আপনাদের মধ্যে কারা সোনা পছন্দ করেন আর কারা জমি কিনতে আগ্রহী, তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত অন্যদেরও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আমাদের আজকের এই আলোচনা যদি আপনার উপকারে আসে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও তাদের বিনিয়োগ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আর এই ধরনের অর্থ এবং সম্পদ ব্যবস্থাপনার আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি আপনার সম্পদের সঠিক ফর্মুলা খুঁজে পেতে সাহায্য করতে সব সময় পাশে আছি। আপনার সম্পদের সঠিক পরিকল্পনা করতে সাথে থাকুন দি অ্যাসেট ফর্মুলার সাথে।